ভাইরে কি অবস্থা সবার। আজকে আমরা এমন 10টি অদ্ভুত আইন নিয়ে কথা বলবো যেগুলো হয়তো আপনি আগে কখনোই শুনেননি। ভাবছেন এগুলো কি সত্যি আইন? হ্যাঁ, বিশ্বাস করুন, এইসব আইন রয়েছে বাংলাদেশের আইন সভায় এবং আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, চমকেও যেতে পারেন। আপনি কখনো ভেবেছেন রাস্তায় হাঁটলে আপনাকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা বিদেশি মিষ্টি খাওয়ার জন্য প্রয়োজন হয় লাইসেন্সের? ভাইরে আজকে আমরা বাংলাদেশের এমনই 10টি অদ্ভুত আইন সম্পর্কে জানবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। হ্যাঁ, এটা সত্যি। আমরা প্রায় সবাই জানি বাংলাদেশের রাস্তায় ভিক্ষা চাওয়া সাধারণ ব্যাপার, কিন্তু আপনি জানেন কি বাংলাদেশে ভিক্ষা চাওয়া বা দেওয়া দুটোই অবৈধ। ভাবুন তো, আপনি যদি কোনো ভিক্ষুককে টাকা দেন তাহলে আপনি আসলে অপরাধ করছেন না। এভাবে আর কাউকে সাহায্য করা যাবে না। অথচ আমাদের দেশে আবার সবচেয়ে বেশি শোনা যায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করো। এখন প্রশ্ন উঠতে পারে, আপনি যদি ভিক্ষা না চান তবে সাহায্য কিভাবে করবেন? ভাইরে, তাহলে আমি কি পরবর্তী ভিডিওতে ভিক্ষা করার আইন শেখানোর ক্লাস দেব? না, এটা একটু বেশি হয়ে যাবে। এটা আরও এক অদ্ভুত আইন। বাংলাদেশে একসময় এমন একটা আইন ছিল যে আপনি যদি আপনার বাড়িতে হাঁটু গেড়ে বসে খাবার খান তাহলে সেটা বেআইনি। বিশ্বাস হচ্ছে না? এটা সত্যিই ছিল এক সময়, কারণ তখনকার আইন অনুযায়ী আপনার খাবার খাওয়ার ঠিক পদ্ধতি থাকতে হবে। মানে রেস্টুরেন্টে যে ভদ্রভাবে বসে খাবার খাওয়ার নিয়ম তা বাড়িতেও করতে হবে, তাও না হলে আপনার খাবার খাওয়ার অনুমতি বাতিল। তাহলে ভাই, পরবর্তী বার যদি কেউ হাঁটু গেড়ে বসে খাচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করতে ভুলবেন না আপনার খাবারের লাইসেন্স কোথায়। এখন হয়তো ভাবছেন কি, বিদেশি মিষ্টি খাওয়ার জন্য লাইসেন্স? হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলাদেশে বিদেশি মিষ্টি খাওয়ার জন্য আপনাকে সরকার অনুমোদিত লাইসেন্স নিতে হবে। অবাক লাগছে? আপনি তো ভাবছেন এটা কি আইন, অথচ বাংলাদেশের পুরনো আইন অনুযায়ী যদি আপনি কোনো বিদেশি মিষ্টি খেতে চান তবে সেটা সরকার অনুমোদিত হতে হবে। এখন যদি আপনার পকেটে বিদেশি মিষ্টি থাকে তবে সঙ্গে লাইসেন্সও রাখতে ভুলবেন না। ভাইরে, আর যদি পকেটে লাইসেন্স না থাকে তাহলে মিষ্টি খাওয়ার বদলে মিষ্টি নিয়ে হাজির হতে পারেন পুলিশ স্টেশনে। হ্যাঁ, আমরা সবাই জানি টিভি চ্যানেলগুলো খবর প্রচার করে, কিন্তু আপনি জানেন কি বাংলাদেশে টিভি চ্যানেলগুলোকে সঠিক সময়ে খবর দেওয়া বাধ্যতামূলক। মানে যদি টিভি চ্যানেলগুলো ভুল সময়ে খবর দেখায় তাহলে তারা এক ধরনের অপরাধ করবে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন, বাইসাইকেল চালানোর জন্য লাইসেন্স। আরে ভাই কি বলেন, বাইসাইকেল চালানোর জন্য লাইসেন্স? খুবই অদ্ভুত লাগছে, তাই না? শুনে ভয় পাবেন না, সত্যি এমন আইন রয়েছে। আপনি যদি বাংলাদেশে বাইসাইকেল চালাতে চান তবে প্রথমে আপনাকে একটি লাইসেন্স নিতে হবে। কিন্তু যেহেতু আমরা অনেকেই বাইসাইকেল নিয়ে বেরিয়ে থাকি, জানি না এটা হয়তো একটা বিপজ্জনক সাইক্লিং অ্যাডভেঞ্চার হয়ে দাঁড়াতে পারে। ভাইরে, এখন বুঝতে পারছেন বাইক চালানোর জন্য লাইসেন্সের প্রয়োজন হলে আমার সাইকেলও হয়তো থানায় আটক হবে। আরে ভাই, গাছের নিচে বসা সেটা কি অপরাধ হতে পারে? হ্যাঁ, এটা একটা অদ্ভুত আইন। বাংলাদেশের কিছু জায়গায় এমন আইন রয়েছে যেখানে গাছের নিচে বসা অবৈধ, বিশেষত যদি গাছটি সরকার মালিকাধীন হয়। এই আইন শুনে তো মনে হয় গাছগুলো আমাদের থেকে ভয়ে পালাবে। ভাইরে, এখন শুধু একটাই কথা, গাছে তলায় বসলে আপনার নিজের রিস্কে বসবেন। হ্যাঁ, করোনাকালে হয়তো সবাই পিপিই পড়তে শিখেছি, কিন্তু বাংলাদেশে এমন এক আইন ছিল যেখানে বাইক চালাতে গিয়ে পিপিআই পড়া বাধ্যতামূলক ছিল, যেন সাইকেল চালানোর সময় আপনি যেন সার্ভাইভাল গেম খেলছেন। তবে ভাই, এটা বলা যায় পিপিই পড়লে নিরাপত্তা বাড়ে, শুধু বাইক চালানোর জন্য নয়, গাছের তলায় বসার জন্য। হ্যাঁ, এটা আরেকটা মজার আইন। ড্রাগন ফল অসাধারণ, স্বাদের চমৎকার, কিন্তু জানেন কি বাংলাদেশে ড্রাগন ফল বিক্রি করার জন্য লাইসেন্স লাগে। ভাবুন, যদি আপনি একখানা ড্রাগন ফল কিনতে চান তার জন্য দরকার হবে আপনার লাইসেন্স। তাহলে ভাই, পরবর্তীবার যদি ড্রাগন ফল কিনতে গিয়ে লাইসেন্স দেখাতে হয় তখন বলবেন, ও ভাই, আইনের খপ্পরে পড়ে যাব। আচ্ছা, আমরা জানি কনসার্ট বা পার্টিতে গান বাজানো একটা আনন্দের ব্যাপার, তবে বাংলাদেশের কিছু জায়গায় এমন আইন রয়েছে যেখানে গানের শব্দের উচ্চতা নিয়ন্ত্রণ করা হয়। যদি আপনার গান অতিরিক্ত উচ্চ হয় তবে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভাইরে, মনে রাখবেন, গানের ব্লাস্ট না হলেও ব্লাস্ট হয়ে যেতে পারেন আপনি নিজেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটা শুনলে হয়তো হাঁটতে হাঁটতে পড়ে যেতে পারেন। জানেন কি, যদি আপনি চাকরি খুঁজে বের হন এবং রাস্তায় চলাফেরা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ হতে পারে। এতদিন যে আপনার চাকরি খুঁজছি বলে ঘুরে বেরিয়েছেন, এখন এটা শুনে আপনাদের এখন অনেকেরই মনে হইতে পারে, ভাইরে, আমি তো আইনতভাবে বেআইনি কাজ করেছি। তো ভাই সবেরা, এগুলোই ছিল বাংলাদেশের 10টি অদ্ভুত আইন, জেনে চমকে গেছেন নিশ্চয়ই। হ্যাঁ, কিছু আইন তো এমন যে এগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য। এই ভিডিওটি যদি আপনাকে মজার লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটা হাস্যকর ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।